লাল লাল বয়ের খেতে কার কার ভালো লাগে? আমার তো দারুণ লাগে। তবে আমি করে দেবো এই কুল দিয়ে চটপাটা কুলের আচার। বাড়িতে ট্রাই করবেন, খেয়ে বলবেন কেমন হলো। আপনার কিন্তু পাওয়া যাবে না, কারণ আমার মা রান্না করেছে। আমি তো পুরোটা খেয়ে নেবো বাবা। আমি তো ফুলগুলো কিনে এনেছি, কিনে এনে ধুয়ে নিয়েছি। আমি ফুলগুলোকে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এই ফোঁটাগুলোকে ভেঙে এবার এতে একটু নুন মাখিয়ে দিয়েছি। একটু নুন মাখিয়ে রাখবেন, বিট নুন মাখিয়ে রাখলে ফুলটা একটু জুড়ে যাবে। অন্যদিকে আমি কুলের আচারের জন্য একটা মশলা তৈরি করতে হয়। সেই মশলার জন্য নিয়ে নিয়েছি তেজপাতা, দুটো কাঁচা লঙ্কা, একটু গোটা জিরা, একটু ধনে, একটু মৌরি আর একটু গোলমরিচ। এবার কি করব, কুলের আচারটা দেখাচ্ছি। আমি গ্যাসটা অন করে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এবার শুকনো কড়াতে এই মশলাগুলো একটু ভেজে নেব। শুকনো কড়াইতে এইভাবে একটু একটু করে ভেজে নেব। ভাজতে ভাজতে দেখবেন একটা স্মেল চলে আসবে, তখন বোঝা যাবে যে ভাজাটা হয়ে গেছে। তবে কড়া করে ভাজবেন না, তাহলে তিতকুটি চলে আসে। হালকা হালকা করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এবার স্মেলটা তো আর অনলাইন পাঠানো যাচ্ছে না। হয়ে চলে এসেছে মশলাগুলো। ভালো হতো তাই না, যে কোনো রান্নার দেখানোর সাথে সাথে তার স্মেলটাও যদি শোকানো যেত তাহলে বেশ ভালো হতো, বোঝা যেত যে রান্নাটা কতটা টেস্টি হয়েছে। তো আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। দিয়ে এগুলো একটু ঠান্ডা হতে দেবো, কারণ গরম গরম তো আর মিক্সিতে ঘোরানো যাবে না, একটু ঠান্ডা হতে দেবো। তো আমি এইগুলো পাত্রে ঢেলে নিচ্ছি। অল্প সর্ষের তেল দেবো। কড়াইটা যেহেতু প্রথম থেকে একটু গরম হয়ে আছে, কারণ এতক্ষণ মশলাটা ভাজলাম, তো তেলটাও সেরকম গরম হয়ে আছে, সেই কারণে এবার এর উপরে আমি দিয়ে দেব একটুখানি 5 ফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে এইভাবে একটু নেড়ে নেব। পাঁচফোড়নটা দেখেন বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যে নুন মাখিয়ে কুলটা রেখেছিলাম সেটা একবারে ঢেলে দিলাম। এইভাবে নেড়ে নেব। এতে আর আলাদা করে আমি নুন দেবো না, যেহেতু প্রথম থেকেই তো নুনটা মাখিয়ে রেখেছি। আর দিয়ে দেবো অল্প করে হলুদ গুঁড়ো।
হলুদ গুঁড়ো দিয়েও এইভাবে লো ফ্লেমে একটু নাড়াতে থাকবো। জানেন, এই ফুলের আচার বলুন, আমের আচার বলুন, যে কোনো আচারের কিন্তু এই ভাজা মশলাটারই টেস্ট হয়। তো এইভাবে একটুখানি নাড়িয়ে নিলাম। এবার আমি কী করবো, এতে জল দিয়ে দেবো। এবার ফুলটা ডোবানোর মতো জল দিয়ে দিলাম। ব্যাস 1 বাটি মতন জল আমি এতে দিয়ে দেবো, যাতে ফুলটা একটু সিদ্ধ হয়। দিয়ে এবার কী করবো, আমি ঢাকা লাগিয়ে দেবো। এবার আমি এতে ঢাকা লাগিয়ে দেবো 3-4 মিনিটের জন্য। এদিকে মশলাটা আমার একদম ঠান্ডা হয়ে গেছে। এটা আমি মিক্সিতে একসাথে ঘুরিয়ে নেব। ঘিরে গুঁড়ো করলেও হতো, কিন্তু এখন আর এই দিকে কে আর ছিল ব্যবহার করে বলুন, তো আমি মিক্সিতেই ঘুরিয়ে নেব। আমার মশলাটা গুঁড়ো করে নিয়েছি, একদম গুঁড়ো হয়ে গেছে। তবে একদম মিহি হয়নি, যদি বা একটু খড়খড়ে রয়ে গেছে, কিন্তু একটু দরদরেই ভালো লাগে মুখে। সেদিকে আমার ফুলটা দেখুন সিদ্ধ হয়ে চলে এসেছে। ফুলটা ফেটে ফেটে গেলেই বুঝে যাবেন যে সিদ্ধ হয়ে গেছে। এই দেখেন, ফুলগুলো আমার ফেটে ফেটে গেছে, মানে ফুলগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু নিয়ে নিচ্ছি তেঁতুল, কালো তেঁতুল 2 গোলা মতন। এবার এটাকে জল দিয়ে একটু ভিজিয়ে নেব। তেঁতুলটাকে যে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এবার ওটাকে কী করবো, এবার হাত দিয়ে একটু দেবে দেবো। হাত দিয়ে দেবে দেবো, দেখেন। দিয়ে এইভাবে তেঁতুলটাকে ছেঁকে নেব। আমি তেঁতুল দিয়ে করি, কিন্তু আপনারা চাইলে পাতিলেবুর রসও দিতে পারেন, কিন্তু আমি বলবো এই তেঁতুলের টেস্টটাই ভালো লাগে। এবার এই তেঁতুলটাকে আমি কী করব, এই ফুলের চাটনির উপরে দিয়ে দেব। দিয়ে এভাবে ভালো করে মাখিয়ে নেব আর একটু ফুটিয়ে নেব। আর জানেন তো, তেঁতুল ভালো প্রিজারভেটিভ। যে কোনো জিনিসে তেঁতুলের টক দিলে সেই জিনিসটা নষ্ট হয় না, অনেক দিন পর্যন্ত থেকে যায়। তেঁতুলে যে টার্টারিক অ্যাসিডটা থাকে, ওটা খুব কাজ করে এই প্রিজারভেটিভের জন্য। তো ফুটে গেছে। এদিকে আমি চায়ের কাপে 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। দেখুন, আমি প্রায় 200 গ্রাম মতো নিয়েছিলাম ফুল, আর তাতে আমি দিয়ে দেবো 1 কাপ চিনি। এবার মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে যে নুনটা মাখিয়ে রেখেছিলাম তো আগে থেকে, তো আমি তো আর এক্সট্রা করে নুন দিইনি, তবে এখানে এই টাইমে একটু নুনটা দেখে নিতে হবে। যদি মনে হয় কম হয়েছে, তখন আরও একটুখানি নুন উপর থেকে দিয়ে দিতে হবে। দেখেন, জলটা একদম মরে মরে চলে এসছে, আর কালারটাও দেখেন লালচে কালচে মেশানো একটা রং চলে এসেছে। কত ভালো হতো, তাই না? এই রান্নার ব্লগে যেগুলো রান্না হয়, সেগুলো যদি টেস্ট করানো যেত দর্শকদের। তো আমার ফুলের চাটনি রেডি হয়ে গেছে। এবার আমি যে মশলাটা রেখেছিলাম রেডি করে, সেটা উপর থেকে দিয়ে দেব।
এবার যে মশলাটা দিয়েছি এটা আমি কি করব, উপর থেকে এইভাবে ছড়িয়ে দেবো। দিয়ে জাস্ট একটুখানি ফুটিয়ে নেবো, একটুখানি, বেশি নয়, ওই 2 মিনিট মতন। ব্যাস, আমার কুলের পারফেক্ট চাটনি একদম রেডি। 2 মিনিট মতন হয়ে গেছে ফোটানো। তো দেখে নিন, এর থিকনেসটাও দেখে নিন, এই দেখেন, দেখেছেন? লোভ হচ্ছে তাই না, যদি একটু পাওয়া যেত, কিন্তু কি করা যাবে, অনলাইন এখন পর্যন্ত সিস্টেমে দেখানোই গেছে, টেস্ট করানো যায়নি। তবে ভালো করে দেখে নিন, আমার কুলের চাটনি একদম রেডি। হ্যাঁ, আপনারা বাড়িতে অবশ্যই এই টাইমে একটু কুলের চাটনি করে টেস্ট করে নেবেন। আমার ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার চ্যানেলকে আপনাদের ভালো লাগে তো কাইন্ডলি একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে দেবেন, যাতে আমার ভিডিওটা সব থেকে আগে আপনি দেখতে পান। থ্যাংক ইউ সো মাচ।